হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু এ নিউ এপিসোড অফ ভ্যাকন। এই এপিসোডে আমরা ঝাড়খণ্ডের একটা বিখ্যাত জায়গা চান্ডিল ড্যাম ভিজিট করতে চলেছি। আগের এপিসোডটাতে আমরা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভিজিট করেছিলাম। প্রায় দুপুর 12:30 নাগাদ আমরা দলমা হিল টপ থেকে নিচে নামি এবং মাকুলা কোচা ইকো স্টেতে এসে পৌঁছাই, মানে দলমাতে আমরা যেখানে স্টে করেছিলাম। তো এই ভিডিওটাতে আমরা দেখতে চলেছি তারপরের কাহিনী। প্রায় 2টো নাগাদ দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে বিদায় জানিয়ে হাইওয়েতে এসে উঠলাম। অ্যাকর্ডিংলি NH18 এবং NH43 ধরে দলমা রিসর্ট থেকে অ্যাপ্রক্স 21 কিলোমিটার টুয়ার্ডস রাঁচি চলার পর এক্স্যাক্ট এই জায়গাটাতে এসে দাঁড়ালাম। মানে এই যে সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট চান্ডিল ড্যাম লেখা গেটটা রয়েছে, এখান থেকেই আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। এখান থেকে আরও 3 কিলোমিটার আমাদেরকে ভেতরের দিকে যেতে হবে চান্ডিল ড্যামের বোটিং স্পটে পৌঁছানোর জন্য। হাইওয়ের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে এই জায়গাটা যেমন বাই রোড ওয়েল কানেক্টেড, তেমনই আপনি যদি বাই ট্রেন এখানে আসতে চান তাহলে টাটানগর বা চান্ডিল স্টেশনে পৌঁছে ক্যাব বা অটো রিজার্ভ করে খুব সহজে এখানে এসে পৌঁছানো সম্ভব। বোটিং স্পট অ্যানাদার 1.5 কিলোমিটার্স, আর ওই যে সামনের ব্রিজটা থেকেই বাঁদিকে দেখা যাবে চান্ডিল ড্যামের 13টা গেট। তো অবশেষে আমরা চান্ডিল ড্যামের ধারে এসে পৌঁছলাম। এখানকার যেটা বিশেষ আকর্ষণ তা হলো বোটিং। তো সেটা এক্সপেরিয়েন্স করার আগে চলুন এই ড্যামটার ব্যাপারে দু এক কথা জেনে নেই। সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট, যেটা ঝাড়খণ্ড, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা জয়েন্ট ভেঞ্চার। আর এই প্রজেক্টের একটা মেজর ড্যাম হলো এই চান্ডিল ড্যাম, যেটা জামশেদপুর থেকে 30 কিলোমিটার আর রাঁচি থেকে প্রায় 105 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই ড্যামটা বানানোর কতগুলো মুখ্য কারণ ছিল, যেমন ওয়াটার সাপ্লাই ফর ড্রিঙ্কিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইউজ, ইরিগেশন, হাইড্রো ইলেকট্রিসিটি অ্যান্ড ফ্লাড কন্ট্রোল। আর এখন কিন্তু এই জায়গাটা অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন বিশেষভাবে বিখ্যাত হয়ে উঠেছে। বোটিংয়ের আনন্দ উপভোগ করার জন্য এখানে কিন্তু দূর দূর থেকে লোক আসে, যেমন আমরা এসেছি। তো চলুন আগে বোটিংটা করে নেই, বাকি কথা পরে হচ্ছে। প্রায় 180-90 ফিট গভীর ঘন সবুজ এই জলে 100 টাকা জনপ্রতি হিসেবে 5 মিনিট বোটিং করার স্বাদ সহজে বলার নয়। বোটিংয়ের পর জঙ্গলের দিকে এই পায়ে হাঁটা পথ ধরে লেকের কিনারা বরাবর বেশ কিছুটা এগিয়ে গেছিলাম আমরা। লেকের এই দিকটাতে কিছু ফিশারিজ প্রজেক্ট রয়েছে। বেশ দারুণ লাগছে, মানে সিরিয়াসলি অসম্ভব সুন্দর লাগছে। অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। তো বর্তমানে হাজার হাজার লোক এই ড্যামের সৌন্দর্য উপভোগ করতে আসেন, এখানে বোটিংয়ের আনন্দ উপলব্ধি করতে আসে। এটা যেমন একটা দিক, তেমনই অন্যদিকে আপনি যদি এই ঢেউয়ে কান পাতেন। তো এই ড্যামকে বানানোর জন্য 116টা গ্রাম, প্রায় 12,000 পরিবারের এই জায়গা থেকে ডিসপ্লেস হওয়া, তাদের নিজেদের বাসস্থান বলিদান দেওয়ার কাহিনীও কিন্তু শুনতে পাবেন। সরকারের দ্বারা হয়তো তাদেরকে কম্পেনসেট করার চেষ্টা করা হয়েছে, তবুও এখানে এসে আনন্দ উপভোগ করার সাথে সাথে তাদের ওই বলিদানকে একবার স্মরণ করা যেতেই পারে। সূর্যটা পাহাড়ের পেছনে ডুবে কিন্তু এবার আমাদেরকে বিদায় জানাচ্ছে, মানে এবার আমাদেরও বিদায় জানানোর পালা। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।